হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক্স উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। কারণ দীর্ঘ 6 মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে আপাতত আমি এখন বাড়ির পথে। আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে আমি আজকে বাড়িতে পৌঁছে যাব। তো এর আগের দিনের ব্লগে আমি তাই শেয়ার করেছিলাম। তো আজকের ব্লগটা শুরু করার আগে বলে রাখি, যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই যাত্রাপথে আমাদের কি কি করেছিলাম না করেছিলাম সমস্তটা শেয়ার করব। তো যাই হোক, ব্লগটার সাথে থাকো আর এন্ড অবধি দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর কিছু রাতের ক্লিপস তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো দেখতে থাকো। ফোন করবে এবার ডগিটাকে। এটা হচ্ছে পরের দিনের সকালের আর কি দিকে একটুখানি ক্লিপস নিতে পেরেছিলাম। তো তারপরে আজকে যা ঘটনা ঘটিত হয়েছে, মানে এ যাবৎ মনে আমার এই ঘটনা ঘটিত হয়নি একদম। এরপরে একটু ভিডিওর ব্লগ নিয়ে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, এবং শেষে যখন ঘুম ভেঙেছে তখন হাওড়া স্টেশনে। তো এখানে কথা বলতে বলতে পৌঁছেও গেছি। পৌঁছানোর পরে লাগেজ ফাগেজ নিয়ে আর কি যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে যে ঘটনাটা হচ্ছে, মানে এটা হচ্ছে 20 মেতে আমরা এটা বাড়ি পৌঁছেছিলাম। আর সেদিনকে জানোই যে ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের এখানে তো ভোট ছিল, তো রাস্তাঘাট পুরো একদম ফাঁকাই ছিল। অন্যবার কি হয় না, ট্রেনে করেই আমরা বাড়ি ফিরি, কিন্তু এইবার বাড়িতে আর কি ওলা বুক করে, ট্যাক্সি বুক করেই এসেছিলাম। কারণ ট্রেনের কতটা কি সিওরিটি জানতাম না, বাচ্চা কাচ্চা লাগেজ ফাগেজ নিয়ে। তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছে। আর এখানে রাস্তাঘাট দেখতে পাচ্ছি পুরো ফাঁকা। মানে মেনলি যা হয়, মানে হাওড়া থেকে বেলুড়ে আসতে আর যেই টাইমে আর কি ট্রেনটা অ্যারাইভ করে আর কি, ওই 10টা সাড়ে 10টা নাগাদ, ওই টাইমে প্রচুর জ্যাম থাকে। তো আজকে পারতপক্ষে কোনো জ্যামই ছিল না, রাস্তায় ফাঁকায় ফাঁকায় আর কি আমরা একদম বাড়ি পৌঁছে। হ্যাঁ, বড় গাড়ি, বড়। হ্যাঁ, কি হচ্ছে? হ্যাঁ, গাড়ি, খালি গাড়ি, কত গাড়ি। হ্যাঁ, কত এই যে গাড়ি, এই যে কত গাড়ি, কত গাড়ি, এই যে। হ্যাঁ, কত গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই যে কত। হ্যাঁ, এই যে কত গাড়ি। হ্যাঁ, কত গাড়ি। হ্যাঁ হ্যাঁ, তোমার। তো বাড়ি এসে মোটামুটি স্নান ফান করে খাওয়া দাওয়া করে ঠরে নিয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল। তো আমি এবার যাচ্ছিলাম ওই কাছাকাছি 4টে নাগাদ। আমি চলে গেছিলাম হচ্ছে ভোটার আই কার্ডটা নেওয়ার জন্য। মানে আজ প্রায় 5 বছর বাদে, আমি 5 থেকে 6 বছর বাদে বোধহয় আমি আবার ভোট দিচ্ছি আর কি। প্রতি বছর এরকম ভোটের সময় আইদার আমি দিল্লিতেই, মানে ওখানে দিল্লিতেই থাকি আর কি, ওখান থেকে তো আর ভোটের জন্য এখানে আসা হয় না আর কি। এবার গরমের ছুটিটাও পড়েছে, আর এই টাইমে ভোটের ডেটটাও এরকম এসেছে। তো এই সমস্ত মিলিয়ে বাড়ি আসা হয়েছিল, যার জন্য কি বছর ভোটটা দিতে পেরেছি। আর রাস্তা যেতে যেতে দেখতেই পাচ্ছ পুলিশে ভরা রাস্তা, প্রায় ফাঁকার। ওয়েদারটা মানে আসার পরে নামার পরে প্রচণ্ড গরম ছিল। মানে দিল্লিতেও তো গরম ঠিক আছে, কিন্তু এখানে যেটা হয় আর কি, আগেই বলেছি ঘাম ফাম এই সমস্ত কিছু হয় বলে বেশি গরম লাগে। কিন্তু মোস্ট প্রবাবলি বৃষ্টি একটুখানি এক পশলা হয়েছিল বলে ওয়েদারটা ভালোই ছিল বেশ। এখন যাচ্ছে যে শ্বশুরবাড়ি, ওখান থেকে ভোটার আই কার্ডটা নিয়ে আমাদের যেখানে সেন্টার আর কি, ওখানে যাব হচ্ছে ভোট দিতে। তো এইখানে দেখতেই পাচ্ছ অলরেডি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি যেতাম ডান দিকে, রাস্তাটা অনেক দিন বাদে, বললাম যেই 5 বছর বাদে, 4-5-6 বছর বাদে হয়তো ভোট দিতে যাচ্ছে। তার জন্য ভুল করে আমি চলে গেছিলাম ফার্স্টে ফ্ল্যাটেও যাওয়ার কথা ছিল। তো আমি ফ্ল্যাটের দিকে যাচ্ছিলাম,
তারপরে রাস্তা আবার মনে পড়ার পরে আমি আর কি যাচ্ছিলাম হচ্ছে ভোটার সেন্টারে। তো ওখানে ভোট দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভাত খাইলে কোথায় ভিতরে আর এখানে দেখো কথা বলতে বলতে আমার ভোট মোটামুটি দেওয়া হয়ে গেছে, ভোট দিয়ে ঠিয়ে নিয়ে। তো ওখান থেকে আমি চলে এসেছিলাম সোজাসুজি পুরো ফ্ল্যাটে চলে এসেছিলাম। প্রতি বছর কি হয় না, প্রতিবার যতবারই আমি বাড়ি আসি না কেন একবার অন্তত দিনের দিনই সেদিনকে মানে পসিবল হলে সেদিনকেই ফ্ল্যাটে চলে আসি। অ্যাকচুয়ালি ঘরগুলো বন্ধই থাকে আর সেরকমভাবে কেউ যাতায়াত করে তো না সেরকমভাবে। তো ওই জন্য বাড়ি যখন ফ্ল্যাটের কাছাকাছি এসেছিলাম আমি, তো তখন একবার কিছুক্ষণের জন্য ঘুরে যাই। অনেক স্মৃতি আছে এই ফ্ল্যাটেই, নিজের হাতে বলতে পারো, নিজের হাতে একা তৈরি করা একটা ফ্ল্যাট। তো ভেবেছিলাম যে এখানে যার জন্য নিজের হাতে নিজের মতন করে সাজিয়েছিলাম, কিন্তু ওই যে বলে না মানে কপাল ছিল দূরে থাকা, ভাড়া বাড়িতে থাকা, তো যার জন্য আমাদেরকে যেতে হয়েছিল কাজের সূত্রে। দেখা যাক। তো এই ছিল পুরো ফ্ল্যাটটা আর কি। এইখানে রান্নাঘর ছিল, মানে একটা টাইমে এখানে মানে ফ্ল্যাটে একটা টাইমে হুলুস ছিল, এমনকি ফ্ল্যাটে মানে বন্ধুদের নিয়ে আড্ডা ফাড্ডা সমস্ত কিছু হয়েছিল। আর সব থেকে আমার ভালো লাগে যেটা হচ্ছে ফ্ল্যাটের মানে এই যে ভিউটা এখন তোমাদেরকে আমি দেখাবো, এই ভিউটা হচ্ছে অসাধারণ ফ্ল্যাটের। মানে গরমকালের দিনে অতটা বোঝা যায় না, মানে যখন বৃষ্টি হতো তখন জাস্ট ভিউটা অসাধারণ ছিল, অসাধারণ। মানে তোমাদেরকে ভিউটা পুরোটা দেখাই তবে গিয়ে তোমরা বুঝতে পারবে। যেদিনকে আর কি ট্রেন থেকে নামার পরে দিনের দিন যেদিনকে নেমেছিলাম প্রচণ্ড গরমই ছিল সত্যি কথা বলতে, কিন্তু এই 4টে নাগাদ যখন আর কি ভোট দিতে আর কি আমি গেছিলাম, তখন ভিউটা মানে তখন বৃষ্টিটা জাস্ট আরম্ভ হয়েছিল। আর এই ব্যালকানি থেকে আমার ঘরটার এইখানে একটা সাইডে জানলা মতন ছিল, মানে পাশের ফ্ল্যাটটা এটাই। আর এই ছিল বৃষ্টি হওয়ার পরে এবং আগের জাস্ট মানে ভিউজটা হচ্ছে এটা। আর এখান থেকে মানে এখানে সারাদিন বসে কাটিয়ে দেওয়া যেত, মানে এত সুন্দর এই ভিউটা, মানে কি বলবো। আর এখানে দেখতেই পাচ্ছ ভিউটা। আর এখানে কথা বলতে বলতে এটা অলরেডি মানে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে ভোট দিতে গিয়ে এবং বাড়ি মানে ওই ফ্ল্যাটে যাওয়া ওই মুহূর্তটার মধ্যে প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর ফাইনালি এখন আমার সমস্ত কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে, তো এবার আমি বাড়ির দিকে ফিরছি। তো আপাতত আমার ভোটদান পর্ব শেষ, এবার বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নিই, কারণ এসে পড়েনি যেরকম গরম দেখাচ্ছিলাম এখন তার গরম নেই, ওয়েদারও বেশ ঠান্ডা হয়েছে। তো রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে। ভেরি গুড, আবার ওতো ইয়ে আরেকবার ওতো আমি আছি ইয়ে বলি যাবে ও লাগাতে উঠেছে। নিচে নামতে পারছে না, নিচে দেখো মাম্মিকে দেখো। এখন বাজে 11:43, মানে 45ই ধরো।
পড়ে যাবি? কি করবো? নামিয়ে দেবো নিচে, দাঁড়া। উঠে গেছো তুমি, ওপরে উঠে গেছো? আরেকটা ওঠো, আরেকটা সিঁড়ি ওঠো, আরেকটা সিঁড়ি ওঠো, মামি তো নামিয়েই দেবে। ওঠো ওঠো ওঠো, দেখি দেখি, প্লিজ প্লিজ ওঠো না। নামতে পার? হ্যাঁ, তোনে নিতে হবে তোমাকে? কেন, তুমি কি ছোট নাকি? এই যে নাবুল, নামতে পারছে না তো। নাবুল উঠেছেন কেন পণ্ডিত? তো আজকের ব্লগটার বেশি বর্ণনা করে এখানে এন্ড করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।